তোমরা এই সিকিউটার দিকে তাকাও তো, এই যে এখানে একটা সিকিউ দেওয়া আছে, এটা একই সাথে টেবল এবং একই সাথে লিস্টে দেওয়া আছে। এখন তোমার কাছে যদি টেবল এবং লিস্ট একসাথে দেওয়া থাকে, তুমি এটা HTML কোড কিভাবে লিখবা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এটা গত বছরও বোর্ডে আসছে। সো এটা HTML কোডিং লিখবো, তো আমরা জানি যে কোনো HTML কোড লিখি না কেন ফার্স্ট অফ অল কি দিতে হয়? HTML, তারপর হচ্ছে হেড, টাইটেল কি কোম্পানির টাইটেল স্ল্যাশ হেড কে স্ল্যাশ বডি, এই বডির ভিতরে সবটা লিখবো। এটা ফার্স্ট অফ অল টেবলে দেওয়া আছে, তাই লিখলাম টেবল প্রোডাক্ট ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল 0। টেবলের ভিতর এই লাইনটা শুরু করবো, নতুন একটা লাইন শুরু করলে আমরা কি দিই? টিআর দিই। কোম্পানি একটা হেডলাইন, তাই দিলাম হচ্ছে টিচ। এই যে কোম্পানি কয়টা করে সমান দখল করে আছে, সেটা সম্পূর্ণ একটা গড় নিজে নিয়ে বসে আছে, এবং কয়টা করে সমান নিয়ে বসে আছে দেখো তো, এই যে একটা দুইটা, কয়টা করে সমান? দুইটা করে সমান, তাই আমরা লিখলাম টিচ কলসফান ইকুয়াল টু, যেহেতু সে লম্বা লম্বি নিয়ে রাখছে তাই কি দিছি? কলসফান ইকুয়াল টু। কোম্পানি কোথায় আছে? একেবারে মধ্যে আছে, সাইডেও নাই ওই দিকেও নাই, মানে বাম পাশে না ডান পাশে না, একেবারে মধ্যে আছে। তার আমাদের মধ্যে দেখলে অ্যালাইন ইকুয়াল কি? সেন্টার লিখলাম। কে নিয়ে রাখছে? কোম্পানি নিয়ে রাখছে। এই কোম্পানির জন্য কি ইউজ করছিলাম? টিচ কে স্ল্যাশ। একটা লাইনের কাজ শেষ, টিআর দ্বারা শুরু করছিলাম, টিআর দ্বারা শেষ করে দিলাম। এই লাইনের কাজ শেষ, নতুন একটা লাইন শুরু করব, যেহেতু নতুন লাইন শুরু করব আবার কি দিব? টিআর দিয়ে এটা লিখবো। সেলের ভিতরে আছে টিডি, যেহেতু সেলের ভিতরে আমরা দিই টিডি দিয়ে লিখবো অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের জন্য টিডি ব্যবহার করছিলাম, টিডি কে স্ল্যাশ করে দেবো। আবার টিডি, দেখো এটা সেলের ভিতরে, আবার টিডি, এটা কি আছে? আনঅর্ডার লিস্ট লিখে টিডি কে কি করে দেবো? স্ল্যাশ করে দেবো। এই লাইনের কাজ শেষ। যেহেতু এই লাইনের জন্য টিআর ব্যবহার করছিলাম, টিআর দ্বারা কি করে দেবো? এটাকে শেষ করে দেবো, শেষ। এখন এই যে আরেকটা সেল আছে, এই সেলে আছে, এই যে সেলের ভিতরে এখন দেখো এই সেলের ভিতরে কিন্তু রোমান সংখ্যা দেওয়া আছে, তো আমরা জানি 1 2 রোমান সংখ্যা A B C এগুলো দেওয়া থাকলে সেগুলো কি হয়? অর্ডার লিস্ট হয়। জ্যামিতিক শেপ যেমন সার্কেল, দেন হচ্ছে স্কোয়ার, ডিস্ক, এগুলো থাকলে কি হয়? আনঅর্ডার লিস্ট হয়। তাহলে এটা কিসে আছে? এটা অর্ডার লিস্টে আছে। এখন এই সেলের কাজ শুরু করব, যেহেতু নতুন একটা লাইন শুরু করতেছি, আবার কি দিব? টিআর ট্যাগ ইউজ করব। ওকে, টিআর ট্যাগ ইউজ করলাম। এখন দেখো টিআর ট্যাগ এটা কিসের ভিতরে আছে? সেলের ভিতরে, তাই আমরা কি দিব? টিডি দিব, টিডি। এখন লিখবো হচ্ছে দেখো বুক পেন, এদের সামনে হচ্ছে রোমান সংখ্যা, এগুলো হচ্ছে কি লিস্ট? অর্ডার লিস্ট। টিডি অর্ডার লিস্টের জন্য আমরা ব্যবহার করতাম ওয়েল টাইপ ইকুয়াল আই বা 1, ওয়েল টাইপ ইকুয়াল আই বা 1। এখন এগুলোকে কিসের ভিতরে লিখবো? এলআই এর ভিতরে, যে এলআই বুক। এই বুকের এলআই কে আমরা কি করে দেব? স্ল্যাশ করে দেব। আবার এলআই কি আছে? পেন, আবার এলআই পেন, এই পেনের এলআই কে আমরা কি করে দেব? স্ল্যাশ করে দেব। দেখো এই সেলের কাজ শেষ, দেখো তো এই যে এই সেলের কাজ শেষ। যেহেতু এই সেলের কাজ শেষ, এই সেলের জন্য কি ব্যবহার করছিলাম? টিডি ব্যবহার করছিলাম, তাই টিডি কে আমরা কি করব? এখানে স্ল্যাশ করে দেব। যেহেতু এই সেলের কাজ শেষ, টিডি স্ল্যাশ। আবার এগুলোর জন্য কি ট্যাগ ইউজ করছিলাম? ওয়েল ট্যাগ। এন্ড ওয়েল কে আমরা কি করে দেব? এখানে স্ল্যাশ করে দেব, যে ওয়েল ইকুয়াল স্ল্যাশ। এইটা শেষ, এই সেলের কাজ শেষ। আবার এই সেলের কাজ শুরু করব, আবার কি দিবা? টিডি দেওয়ার পর এটা দেখো তো কিসে দেওয়া আছে? জ্যামিতিক শেপ, দ্যাট মিন্স আনঅর্ডার লিস্ট। যেহেতু এটা আনঅর্ডার লিস্ট, এখন এটা কিসে দেওয়া আছে আদৌ? এটা কি সার্কেল নাকি স্কোয়ার নাকি ডিস্ক? এটা দেখো তো, এটা বর্গের মতো না অনেকটা? যেহেতু বর্গের মতো, এটাকে আমরা বলতে পারি স্কোয়ার। কি বলতে পারি? এটাকে স্কোয়ার বলতে পারি। তো আমরা দিব টিডি ইউএল টাইপ ইকুয়াল, এটা হচ্ছে স্কোয়ার। ওকে, স্কোয়ার। এখন ওই ইউএল টাইপ শেষ, এখন আমরা লিখবো হচ্ছে এলআই। কি লিখবো? এলআই দেখে দিব মার্কার। এই মার্কারের এলআই কে আমি সাথে সাথে কি করে দেব? স্ল্যাশ করে দেব। তারপরে কি আছে? আবার এলআই, কি আছে? ইঙ্ক। এই ইঙ্কের এলআই কে তোমরা কি করে দিবা? স্ল্যাশ করে দিবা। এই সেলের ভিতরে কাজ শেষ। যেহেতু সেলের ভিতরে কাজ শেষ, এর জন্য কি ব্যবহার করছিলাম? টিডি ব্যবহার করছিলাম না? তো টিডি কে আমরা কি করে দেব? স্ল্যাশ করে দেব। আবার কি আছে? ইউএল আছে না? তাহলে ইউএল কে আমরা কি করে দেব? স্ল্যাশ করে দেব। কাজ আমাদের কিন্তু শেষ। সেলের ভিতরে কাজ শেষ, এই সেলের কাজ শেষ, এই সেলের কাজও কি শেষ। যেহেতু দুইটা সেলের কাজই আমার শেষ, তাই ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে এই লাইনের জন্য কি ব্যবহার করছিলাম? একটা দেখো তো টিআর ব্যবহার করছিলাম, এই যে টিআর ব্যবহার করছিলাম, টিআর দ্বারা এটাকে কি করে দেব? শেষ করে দেব।
ওকে, টিআর স্ল্যাশ। দেন হচ্ছে এখন দেখো তো আমার উদ্দীপকের কাজ কিন্তু শেষ। যেহেতু উদ্দীপকের কাজ শেষ, আমি কাকে কাকে ব্লক দিই নাই, আমি কিন্তু টেবলকে ব্লক দিই নাই। এখন জাস্ট আমি ব্লকের কাজ করব, যাকে যাকে ব্লক দেয়। দেখো তো নিচ থেকে উপর দিয়ে যাবে, টেবলকে ব্লক দেয় নাই, তাই টেবল ব্লক, টেবল ব্লক বা ক্লোজ। তারপরে কি বডি, বডিকে দেয় নাই, বডি ক্লোজ। দেন হচ্ছে HTML ক্লোজ। এটাই ছিল এই উদ্দীপকের HTML কোড।